কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সিটেট এবং ডব্লিউটেট কেন্দ্র করে যে আমরা সিডিপি সিরিজ শুরু করেছি। আজকে আমরা ভাই গোষ্ঠীর যে থিওরি আলোচনা করতেছি তার সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমরা ভাই গোষ্ঠীর যে সোশ্যাল কনস্ট্রাকশন থিওরির যে প্রিন্সিপালগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো, যে মূলনীতি। আর এই মূলনীতিগুলো আমরা পড়লে এবং আমরা জানলে এই থিওরির আমরা সম্পর্কে ভালো করে বুঝতে পারবো। এবং তাই তোমরা ভালো করে পড়াশোনা করো। এবং এখানে যে মেন মেন যে নীতিগুলো তিনি বলেছেন তার উপর বেশ যে বেশ করে তিনি তার থিওরি দিয়েছেন, সেগুলি এখানে পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকেই পরীক্ষার কোশ্চেনগুলো আসার সম্ভাবনা থাকে এবং এখান থেকে কোশ্চেনগুলোই আসে। ঠিক আছে, তো শুরু করা যাক আজকে ভিডিও। তোমরা আশা করি আগের ভিডিও দেখে নিয়েছো, যে ভাইগের থিওরি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, এবং আজকে তার সেকেন্ড ভিডিও শুরু করা যাক। প্রথম আছে আমরা জেনে নেবো যে থিওরিতে কি কি আছে, নীতিগুলো আছে। যে সমাজ নির্মিতবাদের মূল নীতি, মেন প্রিন্সিপাল অফ সোশ্যাল কনস্ট্রাকটিজম। আমরা বলেছিলাম যে পিঁয়াজের ছিলেন কগনিটিভ ডেভেলপমেন্ট, ইনি ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এও কনস্ট্রাকটিজম, তিনিও নির্মিতবাদী। এটি মূল নীতিগুলো ছিলেন যে যে সব নীতির উপর তিনি তার থিওরি বেশ করে থিওরি দিয়েছেন। সেটা হলো প্রথম হলো যে সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারাকশন, বিকাশের নৈকট্য সীমানা, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, শিক্ষণ সহায়ক এবং ভাড়া বন্ধন, অ্যাসিস্ট্যান্ট ও লার্নিং অ্যান্ড স্কোপল্ডিং, আরও জ্ঞানী অন্যান্য, মোর নলেজেবল আদার্স, বিশ্বাস করুন খেলা, মেক বিলিভ পে, ভাষার বিকাশ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই যে দিয়েছেন, তোমরা বারো বলছি যে তোমরা যা সিটেট দিচ্ছ তারা ইংলিশটাকে ফলো করবেই। এবার বাংলাতে যারা ডব্লিউবিটি দিবে তারা তোমরা এই যে ইংলিশগুলো খুব ইম্পর্টেন্ট। কেন বাংলা তোমার ভাষা পুরো আলাদা, কিন্তু তোমার যে ইংলিশে সিটের ও ডব্লিউটিরও তার ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণ একই থাকে। কেন সাইকোলজির ইংলিশ এবং তার বাংলার মধ্যে অনেক সময় পার্থক্য রয়েছে। যেমন এখানে যে আরো জ্ঞানী অন্যান্য, মোর নলেজাদার, এটা দেখো এই ভাষার সঙ্গে আছে। কিন্তু এখানে ভাইগোষ্ঠী যে থিওরিগুলো যেহেতু ফরেন থেকে বিদেশ থেকে এরা থিওরি, তাই এখানে ইংলিশটা তোমার ভালো করে একটু মনে রাখার চেষ্টা করো, কারণ এগুলো কোনো চেঞ্জ হবে না। কিন্তু বাংলার ভাষা চেঞ্জ হতে পারে, ইংরেজি কোনো ভাষা চেঞ্জ হবে না। আজকে আমরা শুধু আলোচনা করবো তিনটি টপিক আলোচনা করবো, যে সামাজিক মিথস্ক্রিয়া, বিকাশের নৈকট্য সীমানা এবং শিক্ষণ সহায়ক ভাড়াবন্ধন বা সোশ্যাল ইন্টারাকশন, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অ্যাসিস্ট্যান্ট লার্নিং ও স্কোপলিং। এই তিনটে এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকেই পরীক্ষা অনেক সময় অনেক কোশ্চেন আসে। তোমাদের বলে দেবে যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কোন থিওরি দিয়েছেন এবং সোশ্যাল ইন্টারাকশন কি। মানে এই যে এইগুলো, এই যে নীতিগুলো, এই নীতিগুলো বা এই যে উপাদানগুলো কে বেশ করে তিনি তার যে বলে একটা শিশুর বিকাশ সামাজিক ও সংস্কৃতির উপর ডিপেন্ড করা হয়, সেখানে তিনি তুলে ধরেছেন। তার প্রথম আলোচনা হলো সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন। সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন বলতে কি বুঝো? আমরা আগে বলেছি যে ভাই গোষ্ঠী কি বলেছে, সমাজ এবং কালচারকে গুরুত্ব দিয়েছে। তার সে বলছে যে একটা শিশুর বিকাশ, হ্যাঁ সে বাড়তিছে, তার বায়োলজিক্যাল বৃদ্ধি করতেছে, কিন্তু তার যে অরিজিনাল বিকাশ সেটা ডিপেন্ড করে সোশ্যাল এবং কালচারের ক্ষেত্রে। ঠিক আছে, যেখানে পিয়াজে বলছে না, শিশুর বিকাশের সাথে তার জ্ঞান বৃদ্ধি করবে, কিন্তু যেখানে বলেছিল, কিন্তু ভাই গোষ্ঠী জানা যে বয়সের সাথে সাথে জ্ঞানটা কোথা থেকে হবে? জ্ঞানটা হবে তার তোমার সোশ্যাল এবং কালচার থেকে। যে যে শিশুকে তার ছোটবেলা থেকে তার সমাজে পরিবেশ থেকে মিশতে দেওয়া হয়, সে যেভাবে শিখবে। আর যে আরেকটা শিশুকে যে তার পরিবেশে সমাজে থেকে মিশতে না দেওয়া হলে, বাড়ির মধ্যে তাকে আবদ্ধ করালে সে আস্তে আস্তে শিখতে পারবে না। কেন? মানুষ সমাজ থেকেই শিখে এবং সমাজ থেকে তার জ্ঞান অর্জন করে। সামাজিক মিথস্ক্রিয়া কি বলছেন? ভাই গোষ্ঠীর প্রজ্ঞামূলক বিকাশে, মানে তোমার জ্ঞানমূলক বিকাশে সামাজিক মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব দিয়েছেন। তার মতে শিশুর প্রতিটি সাংস্কৃতিক বিকাশে দুটি দিক রয়েছে। প্রথমত তার সামাজিক স্তর, দ্বিতীয় হলো শিশু নিজে। মানে কিভাবে দুটি জ্ঞান বিকাশ দুটি স্তর আছে। এবার সামাজিক স্তর মানে যেখানে সমাজ থেকে শিখে, এবং তারপর ধরো নিজে যেটা শিখে। প্রথম দিকে ব্যক্তির সঙ্গে, প্রথম দিকে ব্যক্তির সঙ্গে মানে ইন্টারপার্সোনাল, মানে সামাজিক মানে কি ইন্টারপার্সোনাল, মানে সমাজে বিভিন্ন মানুষের সঙ্গে কারণ ইন্টারপার্সোনাল মাধ্যমে সে জ্ঞানটা শিখে যায়। দ্বিতীয় হলো ব্যক্তি অভ্যন্তরে, মানে সরি ইন্টার সাইকোলজিক্যাল, মানে সে বিভিন্ন ইন্টার সাইকোলজি মানে ইন্ট্রা মানে কি দুই ব্যক্তির মধ্যে এর সাথে এর সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে সে শিখে। আর দ্বিতীয় হলো ব্যক্তির অভ্যন্তরে, মানে ইন্টার সাইকোলজিক্যাল, অর্থাৎ উচ্চ স্তরে মানসিক প্রতিক্রিয়াগুলি প্রথমে বিভিন্ন ব্যক্তির মধ্যে আলোচনার মধ্যে দিয়ে সংগঠিত হয়, পরে সেগুলো নিজের মধ্যে নিয়ে আসে। মানে আগে সে কি সমাজ থেকে শিখবে, এবং পরে সেগুলো নিয়ে সে নিজের মধ্যে নিয়ে, এবং তার নিজের মধ্যে একটা মতন বিচার বিবেচনার মাধ্যমে সে একটি জ্ঞান
গ্রহণ করবে, কোনটা ভালো কোনটা ঠিক। সমাজে সব ভালো মন্দ সবই আছে, কিন্তু যে প্রথম যেটা সমাজের থেকে শিখলো সেটা কতটা তার ক্ষেত্রে ভালো এবং কতটা উপযোগী সমাজের ক্ষেত্রে ভালো, সে সেটা পরে নিজের মধ্যে নিয়ে আসে। তা কি হলো, যে সোশ্যাল ইন্টারেকশন মানে সে জ্ঞানটা কিভাবে গ্রহণ করে, প্রথমে আলাপ আলোচনার মধ্যে ইন্টার সাইকোলজি, দ্বিতীয় হচ্ছে সে পরে ইন্টার সাইকোলজি। তার মানে এখানে বলে যে দুটো পদ্ধতিতে সমস্যা থেকে সে জ্ঞানটা শিখে। তাই সামাজিক সোশ্যাল ইন্টারাকশন হলো প্রতিটি ব্যক্তি শিক্ষার ক্ষেত্রে সোশ্যাল ইন্টারাকশন খুব গুরুত্বপূর্ণ, কারণ সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক ইসের ক্ষেত্রে যদি সোশ্যাল ইন্টারাকশন না হয় তাহলে ব্যক্তিগত জ্ঞানের বিকাশ সেভাবে ঘটবে না। শিশু বা যে কোনো কিশোর বয়সে তার জ্ঞানের বিকাশ ঘটবে না। ভাই গোষ্ঠী emphasize social interaction and cognitive development. According to him, every cultural development of the child has two aspects. First, his social level. Second, his child himself. মানে প্রথমটা হচ্ছে সোশ্যাল দিকে, দুটো হচ্ছে চাইল্ড, দুটো হচ্ছে তিনি নিজে থেকে। ফার্স্টলি উইথ ইন্ডিভিজুয়ালি ইন্ট্রা সাইকোলজি, সেকেন্ডলি উইথ দ্য ইন্ডিভিজুয়াল ইন্টার সাইকোলজি। Higher level mental process are first organization through the discussion different individual the are intelligence of the children। মানে কি আমি যা বললাম যে প্রথমটা তারা পরিবেশ থেকে শিখে, পরেটা সে নিজের মধ্যে থেকে, মানে সোশ্যাল সমাজ থেকে শিখে, পরেটা নিজের মধ্যে শিখে। কি বলছে সোশ্যাল ইন্টারাকশন, আমাদের আজকে পড়ছি সোশ্যাল ইন্টারাকশন পড়ছি। সোশ্যাল ইন্টারাকশন মানে যে বললাম যে এখানে তার সময় থেকে শিখতে। আর আমরা পড়বো জিডিপি মানে জন্য প্রক্সিমিটি ডেভেলপমেন্ট, আর এমকিউ মোর নলেজেবল আদার্স, এটা আমরা পরের ভিডিওতে পড়বো। তো বললাম যে এই তিনটা মেন, এই তিনটা কি, যে এটা কোনো শিশু শিক্ষার ক্ষেত্রে এগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমক এটা খুব ইম্পর্টেন্ট, এই যে ভাষা, এই যে তোমার যে টার্মগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পরীক্ষা পড়ে দেবে। সোশ্যাল ইন্টারাকশন যে বিয়াজেট, সরি ভাই গোষ্ঠী কি কি কনসেপ্ট দিয়েছিল, যে সোশ্যাল ইন্টারাকশন, জিডিপি, জিপিডি বা এমওকে, এমওকের ফুল নাম কি, জিপিডি ফুল ফর্ম কি, জোল পোর্শন ডেভেলপমেন্ট, এগুলো মনে রাখবে, ঠিক আছে। তার ২ নম্বর আছে বিকাশের নৈকট্য, জোন অফ প্রক্সিমিটি ডেভেলপমেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে যদি তুমি বলো ভাইগোষ্ঠী থিওরি মেন কি, হ্যাঁ সোশ্যাল ইন্টারাকশন মেন, কিন্তু জোন অফ প্রক্সিমিটি ডেভেলপমেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তিনি বলছেন যে জোন অফ প্রক্সিমিটি ডেভেলপমেন্ট মানে একটি ধারণা, জোন অফ প্রক্সিমিটি হলো ডেভেলপমেন্ট নামে একটি ধারণা উল্লেখ করেছে। এর অর্থ হলো এমন একটি সীমানা যা শিক্ষার্থী সেই মুহূর্তে পারদর্শ এবং সম্ভাব্য পারদর্শের মধ্যে পার্থক্য সূচি করে। ওই সম্ভাব্য পারদর্শিকতা ব্যক্তির বাস্তবের জন্য প্রজ্ঞা ব্যক্তির এবং শিক্ষার্থীর সংবর্ষিত ভূমিকা বিশেষ প্রয়োজন। এখানে পাঠদানের সফলতা পায় কারণ প্রকৃত শিক্ষা এখানেই ঘটে। তাহলে তোমরা পড়ছো, তাহলে আমি তোমার বুঝাবো ভালো করে। দেখো জিনিস কি বলছে, ইংলিশে কি বলছে, ভাই গোষ্ঠী mention it a concept of called the zone of proximal development. It means the limit of the indicate the difference between the student current proficiency and potential proficiency. The role of mentor and student peer is the essential realize that the potential. This is the teaching success because this is where real learning take place। মানে কি বলছে এই জিনিসটাকে বলছে যে যৌন প্রক্সিমিটি মানে এমন একটা সীমানা যেখানে শিক্ষার্থী নিজে যতটা শিখতে পারে সেটা একটা ক্ষমতা থাকে, কিন্তু তাকে যদি আরেকটা কারো সাপোর্ট দেওয়া হয়, যে টিউশন দেওয়া হয়, গাইড দেওয়া হয়, স্কুলে কলেজে দেওয়া হয়, মানে কি এটা আরেকটা সাপোর্ট, তাকে আরো একটু যেটা তার সর্বোচ্চ সীমানা পৌঁছে যায়। সে নিজে এটা পারে, কিন্তু সে যে একটা সর্বোচ্চ সীমানা পৌঁছে সম্মানক থাকে। আমি একটা সহজ অঙ্ক পারি, শিশু একটা সহজ অঙ্ক পারে, কিন্তু তাকে যদি একটু সাহায্য করে সে আর একটু হাই লেভেল অঙ্ক পারতে পারে। এই যে সাহায্য করে যে হাই লেভেলের অঙ্ক বলে তাকে যৌন প্রক্সিমিটি ডেভেলপ বলা হয়। তার মানে কি তারা আর শিক্ষা লেভেলটা আরো বেড়ে গেল। ভালো কথা এখানে বুঝেছি। যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলছে যৌন প্রক্সিমাল ডিস্টেন্স, সরি ডেভেলপমেন্ট যৌন প্রক্সিমাল ডিস্টেন্স, কিছু মনে করবে না, প্রথম থেকে আমি বলছি যৌন প্রক্সিমাল ডিস্টেন্স হবে, এটা যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট ডিস্টেন্স কি বলছে এখানে। তো যৌন প্রক্সিমাল কি বলছে ডেভেলপমেন্ট, কি বলছে যে এটা ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি, মানে সে যেটা পারে, সে স্বাধীন নিজে একা যতটা পারে। ধরো এই অঞ্চলটা সে একটা অঙ্ক এতটা শিক্ষা সে নিজে পারে, ঠিক আছে, কিন্তু তার সম্ভাবনা আছে এতটা, ঠিক আছে, মানে এত পারে কিন্তু তার সম্ভাবনা আছে এতটা। সে যদি কোনো একটা ব্যক্তির সাহায্য নেয়, ক্যান উইথ গাইডেন্স মানে এই যে জোনটা, যে কোনো একটা ব্যক্তির সাহায্য নেয় তাহলে সে কিভাবে এতটা আসতে পারে, ঠিক আছে, এত পর্যন্ত তার হতে পারে। এই যে এই লাইনটা তার শিক্ষা হতে পারে। সে কত পারতো, এত পারতো,
ঠিক আছে, এই ঘরটার মধ্যে পারতো। কিন্তু যদি কারোর সাহায্য নেয় কোনো জিনিসের, এমওকে মানে এটা হচ্ছে এমওকে মানে যে সাহায্য হচ্ছে এমওকে, মোর নলেজ অফ আদার্স। এটা হচ্ছে লার্নার কার সাহায্য নিল, সে কিন্তু তার যে এতটা পারতো যে সম্মান মনে না সে এতটা পাচ্ছে। একটাই বলছে জোন অফ প্রক্সিমাল ডিস্টেন্স বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। পরীক্ষা থাকতে পারে জিডিপি, যদি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট থাকে সেটাও ঠিক, জোন অফ প্রক্সিমাল ডিস্টেন্স থাকে সেটাও ঠিক। কিছু পরীক্ষা ম্যাক্সিমাম জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটাই থাকে, ঠিক আছে। তা ক্যান নট উইথ দ্য হেল্প আদার্স, ইভেন মানে সে নিজে ছাড়া পারতো না, কিন্তু সে ক্যান নট ডু ইভেন উইথ হেল্প, মানে সে কখনো নিজে হেল্প ছাড়া পারবে না, কিন্তু যখনই যে কেউ যে হেল্প করে গাইড ক্যান ডু উইথ দ্য গাইডেন্স, তখন সে এতটা তার আসা সম্ভব হয়। আর সে পারতো প্রথমে এইটুকু পারতো, কিন্তু সে এখন পারে এই জোনটা পর্যন্ত পারে, ঠিক আছে। এই যে বলছি কেন জিডিপি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, তার মধ্যে যতটা সম্ভব আগে তার শিক্ষার বিকাশ করে, যতটা সম্ভব সে সেখানে গ্রহণ করতে পারে, এবং সে যে সাহায্য করবে সেটা হচ্ছে এমওকে, মোর নলেজেবল আদার্স। আশা বুঝতে পারছি। প্রথম এবং যে একটা শিশু, লেখাটা মুছে দেই একটু, কি বললাম যে একটি শিক্ষার্থী মালানার সে নিজের চেষ্টায় এই জোনটা শিখতে পারে, নিজের চেষ্টা, সে নিজে কারো হেল্প না ছাড়া সে একটা জিনিস জানে, সে শিখেছে এত পাতে। কিন্তু তাকে যদি কারো হেল্প দেওয়া হয়, কোনো গাইডেন্স দেওয়া হয়, এমওকে দেওয়া হয়, কোনো শিক্ষার্থী, কোনো টিউশন, কোনো একটা কেউ, সে হয়তো সে তারপর বন্ধু হতে পারে, কোনো একটা জিনিস শেখার জন্য যে তাকে সাহায্য করবে, তাহলে সে সে এতটা জিনিসটা এতটা শিখতে পারবে, এই জোনটা মধ্যে জিনিসটা শিখে নিতে পারবে। তাহলে কি হলো, সে এতটা পারতো, এই জোনটুকু পারতো, কেউ তাকে কেউ সাহায্য করলো, সাহায্য করে সে জিনিসটা এতটার জন্য পড়ে গেছে। তাহলে এই যে সাহায্য করে যেতে তার নিজস্ব পড়া এবং তার সম্ভাব্য পড়া, এটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে কতটার মধ্যে সে সে প্রক্সিমাম মানে ম্যাক্সিমাম সে কতটা যেতে পারে, কতটা চিন্তা তার শিকার ক্ষমতা আছে, তাকে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলা হয়। এবং যিনি সাহায্য করেন তিনি হচ্ছে এমওকে, মোর নলেজেবল আদার্স। তার জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখেন যে এখনো কোনো মুখস্থ নয়, একটা শিক্ষার্থী গাইড হিসেবে কাজ করে, কেন শিক্ষক শিক্ষক শিক্ষার্থী গাইড, শিক্ষক যে গাইড দিচ্ছে তিনি হচ্ছে এমুক, সে যে গাইড হতে সে বাবা মা হতে পারে, নেতা স্কুলের বন্ধু বান্ধব হতে পারে, কোনো গাইডেন্স হতে পারে, সেটা হচ্ছে এমুকই। কোনো একটা শিক্ষার ক্ষেত্রে সাইকেল শিক্ষা করতে একটা ছেলে, সে সাইকেল শিখছে প্রথম প্যাডে করছে, কিন্তু তখন যখন তাকে বাবা তাকে ধরে দিচ্ছে, সে কি এমুকে ছিলেন, যে ধরে তাকে প্রথম ধরে রাখছিল সেটা যে তার এমুকে, যখন সে সম্পূর্ণ পেরে গেল তার ছেড়ে দিল, তারা সেটা তার মধ্যে শিক্ষাটা কমপ্লিট হয়ে গেল। সরি, তো তারপর কি আছে, মোর নলেজ না, তারপর আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট লার্নিং অ্যান্ড স্কোপ হোল্ডিং, এটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখা যাচ্ছে তোমার স্কোপ হোল্ডিং, পরীক্ষা পড়ে স্কোপ হোল্ডিং ধারা কে দিয়েছিল, এটা তোমার হচ্ছে ভাইগোসি, ঠিক আছে। ভাইগোসি তার তত্ত্ব অনুযায়ী শিক্ষণ সহায়ক ও শ্রেণীকক্ষে নির্দেশনা ভাড়া বন্ধন প্রয়োজন, অর্থাৎ সঠিক সময়ে উপযুক্ত পরিমাণ তথ্য সংগ্রহ, সরবরাহ, উৎসাদান সহায়তা করা, যাতে শিক্ষার্থী আর নিজেও বেশি করে জানতে ইচ্ছে করে। মানে কি হচ্ছে, সে সঠিক সময় তার যখন যেটা প্রয়োজন তাকে সেই সময় যে যে তথ্য, ধরো তাকে সাইকেল শিখবে, তাকে সেই সময় তাকে ধরতে হবে প্রথমটাই, যে ধরাটা হচ্ছে তার একটা স্কোপ হলে কাজ করতেছে। এবং যে কেউ অঙ্ক শিখবে, তাকে যে সে যোগ বিয়োগ পাচ্ছে না, তারপরে সে সলভ করবে, তাকে যোগ বিয়োগটা শিখি দেওয়ার থেকে সলভ করবে, যার মধ্যে যে সাহায্য করা, কোনো তথ্য দেওয়া, তাকে যে উৎসাহ দেওয়া, সেটাই হচ্ছে একটা স্কোপ হোল্ডিং। ভাড়াবন্ধ বলতে বোঝায় শিক্ষণ সমস্যার সমাধানে সাহায্য করা, মানে শিক্ষণটা যে সে নিজে যেটা শিখতো সেখান থেকে যেটা বেশি পারবে, সেই যে মধ্যবর্তী যেখানে সমস্যা আছে সেই সমস্যাটাকে সমাধান যে করে দিচ্ছে সেটা হচ্ছে স্কোপ হোল্ডিং। এই সাহায্য বিরকম হতে পারে, যেমন সংকেত কথা, তাকে একটা সংকেত দেওয়া হলো যে এটা এরকম করে অঙ্ক করার ক্ষেত্রে, তাকে ডাইরেক্ট না করে, তাকে সম্পূর্ণ না করে দিয়ে কিন্তু একটা সংকেত দেওয়া হলো, মনে করে দেওয়া, সে তো ভুলে গেছে একটু হালকা করে, তাই মনে করে দেওয়া, সমস্যায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিঘত করা, প্রশ্ন করা ইত্যাদি। ভাড়া বন্ধন কেবল তৎক্ষণিক ফল প্রদান করে না, শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে সমস্যা সমাধানে সাহায্য করে, মানে কি তাকে সম্পূর্ণ করে না দিয়ে সে একটা অঙ্ক পাচ্ছে না, তাকে আমি যদি তাকে 2 এর সঙ্গে 3 যোগ করতে বলি, ঠিক আছে, তাকে 2 এর সঙ্গে 3 যোগ করতে বলি, সে পাচ্ছে না, আমি তাকে পাচ্ছে না, আমি তাকে 2 এর সাথে বলি এটা কটা রেখা, দুটো রেখা, এটা কটা, 3 আছে, 3 কটা রেখা, 3টা রেখা, তুই গুণ তাহলে কটা রেখা, টোটাল 5। তাহলে এইভাবে তাকে যদি ভেঙে দেই, সেটা হচ্ছে তাহলে সমস্যাটাকে সে সলিউশন করতে, তাহলে তার সেটা নিজেও হলো এবং তার সাথে ভবিষ্যতে সেটা কাজেও লাগবে। তাহলে এটাই বলছে যে স্কোপ হোল্ডিং, ঠিক আছে। According to Vygotsky, their theory, learning support to scope or scope holding is needed in the classroom instruction, that is, the helping to collect information, providing information, acquiring in the right time and the right amount, so that the student themselves are willing to learn more. Scope holding refer to facilitating facilitating the learning and problem solving. This help can be various from such as pointing, reminding, breaking,
the problem into a smaller part. Asking question needs scaffolding does not just provided immediate result, help the student solve problem individually, মানে সে নিজেভাবে তার সমস্যাটি সমাধানও করতে পারে। এটা দেখা গেছে যে এখানে আমরা যদি বলি যে যৌন প্রক্সিমিটি মানে স্কোপ হোল্ডিং কি, যে যৌন প্রক্সিমিটি যে আগে বলছিলাম যে যেটা জিডিপি হচ্ছে সে যতটা যেতে পারে, এবং কিন্তু যে যতটা যাওয়ার জন্য তাকে যে মাঝে যে যে এমওকে যে সাহায্য করতে, যে সাহায্যটাই হচ্ছে যে বিভিন্ন তাকে সমস্যার সমাধান করা, ছোট ছোট অঙ্ক ভাগ করে দেয়, এটা হচ্ছে স্কোপ হোল্ডিং। সাহায্য করছে কি, সাহায্য করছে এমওকে, কিন্তু সাহায্য করার জন্য যে টুলসগুলো ব্যবহার করছে সেটা হচ্ছে তোমার স্কোপ হোল্ডিং। এটা এটা ভালো করে মনে রাখো, এটা যে তোমার মধ্যে এমওকে এবং এমওকে এম ও কে এবং স্কোপ হোল্ডিং তোমার জিনিসটা গুলিয়ে যাবে। এমওকে যেটা হচ্ছে আমি পরে বুঝাবো, যেটা আছে আমাদের পরে এমওকে এবং স্কোপ হোল্ডিং হচ্ছে সম্পূর্ণ। এমওকে হচ্ছে যে ব্যক্তিটা, যে ব্যক্তি সে শিক্ষক হতে পারে, বন্ধু হতে পারে, পিতামাতা হতে পারে, কিন্তু যে বন্ধু শিক্ষক পিতামাতা কি পদ্ধতিতে তাকে তার সমস্যার সমাধান করতেছে, কি হয়তো সে যে গুণটা পাচ্ছে না, তাকে গুণটাকে সহজভাবে ভেঙে দেওয়া, তাকে মনে করে দেওয়া, তাকে 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 ক্ষুদ্র ক্ষুদ্র মানে এটাকে ভেঙে দেওয়া সমস্যাটাকে, এবং তাকে এর উৎসাহ দেওয়া, এইটা হচ্ছে টেকনোলজি। যে মনে করো টেকনোলজিটা বা টুলসটাই হচ্ছে স্কোপ হোল্ডিং, এবং নলেজটা হচ্ছে এমওকে, এম ও কে। তার এই দুটো মিলে টোটালটা হচ্ছে জিডিপি, মানে তোমার জিডিপি হলো, জিপিটি হলো জোন অফ প্রক্সিমিটি ডেভেলপমেন্ট, মানে এনওকে লাগবে, তার টুলস লাগবে, এবং তার সঙ্গে তাদের সম্মেলনের ফলে যেটা হবে সেটা হলো জিপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ভালো করে মনে করছে যে স্কোপ হোল্ডিং আর এমওকে জিপিডি, এখানে ঘর শিক্ষার্থী নিজেরা একটা শিক্ষা হতে পারে, এবং এমওকে মানে কোন শিক্ষক, এমওকে মানে মোর নলেজেবল আদার, যে শিক্ষক হতে পারে পিতামাতা, সে কি হলো তাকে সাহায্য করলো। এই যে সাহায্যটা কিভাবে করছে সেটা হচ্ছে স্কোপ হোল্ডিং। সমস্যার সমাধান করতেছে, তার সমস্যাগুলো ছোট ভেঙে দিচ্ছে, তাকে মনে করে দিচ্ছে হতে পারে, তাকে ছোট ছোট তাকে একটু উৎসাহ করে দিতে পারতে হতে পারে, কিন্তু সম্পূর্ণ করে দেবে না, সেটা হচ্ছে স্কোপ হোল্ডিং। ঠিক আছে, আমার একটা জিনিস কনসেপ্ট পড়ে নেই যে এমওকে মোর নলেজেবল আদার্স। এমওকে বলছে যে এই এমওকে হলো ব্যক্তি যার ধারণা জ্ঞান, ব্যক্তি যার ধারণা বা ধারণা জ্ঞান সম্পর্কে আরো ভালো ধারণা রয়েছে। এমুকে একজন শিক্ষক হতে পারে, সহকর্মীদের পিতামাতা আছে, ইত্যাদি হতে পারে। মানে কি, more knowledge others is a person who has better understanding the concept idea knowledge এমুকে can be to believe teacher peer parents। মানে কি বলছে এখানে, আমার বলছি যে এমুকে হতে পারে হবে সেই ব্যক্তি যার মধ্যে যার ধারণাটা বেশি আছে। ধরো যে ম্যাথ, যে যোগ বিয়োগ করার শিক্ষার্থী ম্যাথে খেলা, ম্যাথে একটু দুর্বল, সে ম্যাথ থেকে একটু পারে, নিজের থেকে পারে, কিন্তু তার থেকে যে ম্যাথে ভালো পারে, বা তার থেকে ম্যাথে ওই যে গণিত যে যোগ বিয়োগটা যে ভালো পারে, যোগ যোগ বিয়োগ যে ভালো পারে, সে যদি তাকে একটু হেল্প করে দেয়, তাহলে কি সে আরো জিনিসটা ভালোভাবে জানতে পারবে। সেটা হচ্ছে এমওকে, মোর নলেজেবল আদার্স, মানে যার যে বিষয়ে কোনো যে ব্যক্তির জ্ঞান সেই শিক্ষার্থী থেকে বেশি, এবং শিক্ষার্থী যখন সেই ব্যক্তির কাছ থেকে যে কোনো সাহায্য পাবে, কোনো হেল্প পাবে, সেটা হচ্ছে এমওকে। এবং এমওকে হবে সবসময় জ্ঞানটা তার লার্নার থেকে বেশি হবে, এবং সে পার্টিকুলার বিষয়ের ক্ষেত্রে ওই কেউ যদি সাইকেল শিখতে চায়, তার সাইকেল শিখার কি হবে, সে একটা যে লার্নার তাকে শিখাবে, অরিজিনাল তাকে সাইকেল জানতে হবে, যে যে এমওকে তাকে অবশ্যই সাইকেল জানতে হবে, তবে তো সেই সাইকেল শেখাতে পারবে। তার মানে কি, তার সে জিনিসটা শিখে গেছে, সে লার্নার কাছে যে প্রথম লার্নিং করতেছে শিখতে সাইকেল, সে কিন্তু এমওকে তে অনেকটা পিছিয়ে থাকে, এবং এমওকে কি করে সেই পিছিয়ে যাওয়াটাকে তাকে একটু সাহায্য করে, তাকে তার সর্বোচ্চ সীমানায় পৌঁছে দেওয়া, যে জোন অফ প্রক্সিমাল ডিস্টেন্স বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তাকে পৌঁছে দেবে, সাকসেস পর্যন্ত তাকে তাকে সাহায্য করবে, কিন্তু করে দিবে না, তাকে সাহায্য করবে পিছন দিকে। ঠিক আছে, মনোরঞ্জন দাস। তাহলে কি হলো যে মোর হচ্ছে তাদেরকে সাহায্য করবে, হ্যাঁ এটা যাচ্ছে মনে হবে। তাহলে কি আমরা কি আজকে যে তিনটা টপিক ছিল, চারটা বললাম কেন তোমাকে আগে, তাহলে মেনে প্রথমে ছিল আমরা কি বললাম, স্কোপ হোল্ডিং বললাম, প্রথমে আমরা বললাম আজকে প্রথম বললাম আমরা সোশ্যাল ইন্টারাকশন। সোশ্যাল ইন্টারাকশন দুই ভাবে হয়, এক সেটা নিজে থেকে এবং সোশ্যাল থেকে, ওটা নিজে থেকে। ঠিক আছে, সোশ্যাল মানে ইন্টার সাইকোলজিক্যাল, সোশ্যাল যে ইন্ট্রা মানে ইন্টার দুই ব্যক্তির মধ্যে, এবং দ্বিতীয় হচ্ছে ইন্টার, ইন্টার মানে নিজের মধ্যে। সেখানে আমরা বললাম, দ্বিতীয় বললাম যে সোশ্যাল ইন্টারাকশন, জিডিপি এবং যৌন প্রফেশনাল, এই তিনটা ঝালক বললাম, তিনটার মধ্যে লার্নিংটা সম্ভব হয়। এমওকে মোর নলেজেবল আর্টস, জিডিপি জোন প্রফেশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ইন্টারাকশন। তারপরে যেমন যেটা যৌন প্রফেশনাল ডেভেলপমেন্ট, যেখানে শিক্ষার্থী নিজে যতটা করতে পারে, এবং এবং কারো সাহায্যে যতটা সম্ভাব্য যতটা হয়, তাকে তার ম্যাক্সিমাম যত সর্বোচ্চ যত সীমানা পর্যন্ত সে পারবে, তাকেই যৌন জিডিপি বলা হয়। আমরা বুঝলাম। তারপর বললাম আমরা অ্যাসিস্ট্যান্ট লার্নিং বা স্কোপ হোল্ডিং। স্কোপ হোল্ডিং এটা তার মাথায় ঢুকলো, স্কোপ হোল্ডিংটা কি, যে পদ্ধতিতে টুলস, কি কি পদ্ধতি তাকে তাকে সাহায্য করতেছে, এমওকে তাকে কি কি পদ্ধতি তাকে সাহায্য, সেই টুলসটা হচ্ছে
তাকে হচ্ছে স্কোপ হোল্ডিং বা খাঁচা। তাকে কেউ হয়তো অঙ্কটাকে কঠিন অঙ্কটাকে ভেঙে আসতে আসতে সাহায্য করছে, তাকে হয়তো একটু করে তাকে অন্য যে যে পদ্ধতিতে কোনো মনে করে দেওয়া, সমস্যার সমাধান করা, এইগুলো হচ্ছে তোমার টুলস। মানে যে এখানে আছে যে কোনো প্রশ্ন করা, সামান্য ক্ষুদ্রকে ক্ষুদ্র অংশে ভেঙে দেওয়া, মানে এটা তো এখানে দেওয়া আছে, এটা মানে মানে তোমাদের আমি নোটটা দিয়েছি তোমাকে বোঝার জন্য, কখনো মুখস্থ করবে না, এটা শুধু বোঝার জন্য দিয়েছি কিভাবে করা যায়, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করে কোশ্চেন এখন ডিপলি আসবে, ঠিক আছে? কোনো ডাইরেক্ট আসবে না কি যে কোনো প্রবলেম সলিউশন জন্য যদি সাপোর্ট করে তাকে হলো মুখে বলা হয় প্রবলেম সলিউশন, যে টুলস ব্যবহার করে সেটা হচ্ছে স্কোপ হোল্ডিং, ঠিক আছে? এটা মনে রাখো। তারপরে এমওকে মোর নলেজ আদার্স, যে এটা মোর নলেজ আদার্স হলো একজন ব্যক্তি যে যে তাকে সাপোর্টিং করে, ঠিক আছে? নানাকে তার সর্বোচ্চ সীমানা পৌঁছে দেওয়ার জন্য, শিক্ষাটা সবচেয়ে সীমানা পৌঁছে দেওয়া যায়, যেটা সাপোর্টে থাকে এমওকে বলা হয়। থ্যাংক ইউ। আমার সাথে ভালো থাকো, যদি চ্যানেলে ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধু শেয়ার করো, ভালো পড়াশোনা করো এবং কনসেপ্টটা ভালো ক্লিয়ার করো। যে এখানে যে যে জন্য প্রশ্ন তোমার যে তিনটা থিওরি আছে, পিয়াজেট, কোলবার্গ এবং কোলার এবং তোমার ভাইগোসি, তিনটা খুব ইম্পর্টেন্ট আছে, এগুলো পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, তাই তোমরা ভালো করে এখানে ছোট ছোট কোশ্চেন, বিশেষ করে প্রতিটা থিওরি, যে পিয়াজের থিওরি প্রিন্সিপাল, যে নীতির উপর ডিপেন্ড করেছে, এবং এই যে এখানে যে থিওরি, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা আজকে চারটা পড়ে নিলাম, যে এমওকে পর্যন্ত পড়ে নিলাম, যে বাকি দুটো পরে ভিডিও আমরা আলোচনা করবো। এখানে ভাষা সম্পর্কেও তিনি একটি ভালো তথ্য দিয়েছেন, সেগুলো আমরা ভালো করে আলোচনা করবো। থ্যাংক ইউ, ভালো থেকো।